সময়টা ছিল শীতকাল। রঘু আর তার পরিবার চাকরির সুবাদে আজকে সকালে নতুন একটা বাড়িতে উঠে সবাই মালামাল ঠিক করে ঘর গোছালো। তাদের 4 সদস্যর পরিবার, এক মেয়ে এক ছেলে, রঘু আর তার বউ। তাদের ঘরের পাশেই একটা শ্মশান আছে, আর পিছনে বন জঙ্গলে ভরা। সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ। বাবা, আজকে না আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। সবেই আজকে আমরা নতুন বাড়িতে উঠলাম, কত কাজ করলাম, শরীর আর চলছে না। ঠিক আছে বাবা। বাহিরে রঘুর ছোট ছেলে ও মেয়ে একসাথে খেলা করছে। বিকেল হয়ে আসলো। ঘরের সব কাজ শেষ করে রঘু ও তার পরিবার সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সেও বিছানায় গা এলিয়ে দিতে মনে পড়ে তার মেয়ে ইলিশ মাছের আবদার করেছে। সে আর দেরি না করে টাকা নিয়ে ইলিশ মাছ কিনতে বাজারে বের হলেন। ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে আসলো। বাড়ির পিছনের জঙ্গল পেরিয়ে সে উঁচু গ্রামে ইলিশ মাছ কিনতে বাজারে যায়। হঠাৎ একটা দমকা হাওয়া এসে রঘুর গায়ে লাগতে শরীর ঘেমে উঠল। কালো একটা ধোঁয়া তার শরীরের মধ্যে মিলিয়ে গেল। রঘু সেটা খেয়ালই করল না। সে শরীরের ঘাম মুছে নিল। রঘু খেয়াল করলো দূরে একটা বাজার দেখা যাচ্ছে। বাজারে একটা লোক ইলিশ মাছ নিয়ে বসে আছে। রঘু দেরি না করে ঝটপট মাছওয়ালার কাছে চলে গেল। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ চাচা, বলুন। টাটকা ইলিশ মাছ পাওয়া যাবে? হ্যাঁ দাদা। ইলিশ মাছ কেজি কত টাকা? 170 টাকা। দিন তবে। মাছওয়ালা লোকটি রঘুর হাতে মাছটি দিল। রঘু টাকা দিয়ে ইলিশ মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। গ্রামের বন জঙ্গলের মধ্য দিয়ে আঁকা বাঁকা ছোট রাস্তা দিয়ে রঘু হাঁটছে। এমন সময় দু একটা কাক উড়ে যাচ্ছে, কিছু পাখি ডানা ঝাপটাচ্ছে। তার একটু ভয় হলো। সে দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। হঠাৎ দেখতে পেল একটা ছায়া তার সাথে হাঁটছে। রঘু পিছন ঘুরে তাকাতেই দেখেন একটা কাক উড়ে গেল পাখা ঝাপটাতে ঝাপটাতে। সে আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো এবং আবারও সে ছায়া দেখতে পেল। পেছন ঘুরে তাকাতেই দেখলো কিছুই নেই। তার পাশেই একটি শ্মশান ঘাট। কিছু শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রঘু আর কোনো দিকে না তাকিয়ে কি যেন বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে বাড়িতে চলে গেল। ততক্ষণে রাত হয়ে গেছে। বাড়িতে গিয়ে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে আশেপাশে একবার তাকায়। দেখে তার 2 ছেলে মেয়ে মেঝেতে খেলা করছে। তার পাশেই তার বউ বসে আছে। মেয়েটা বাবার হাতে ইলিশ মাছ দেখে খুশিতে বাবার কাছে এগিয়ে আসে। বাবা, ইলিশ মাছ কোথায় থেকে আনলে? বাজার থেকে কিনে এনেছি রে মা। ওহ, আজ ইলিশ মাছ ভাজা খাবো। তোর মাকে বল ভালো করে রান্না করতে। আচ্ছা বাবা। রঘু ইলিশ মাছ রেখে হাত মুখ ধুয়ে খাবার খেতে বসলো। তোমরা খেতে বসো, ভাত দিচ্ছে তোমার মা। বাচ্চারা সবাই খেতে বসলো। রঘু তাদের পাশে মেঝেতে বসে আছে, কিন্তু খাবার খেলো না এবং কারোর সাথে কোনো কথাও বলল না। বাবা, তুমি খাবে না? না, খাবো না। কমলা ভয় পেয়ে আর কোনো কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। পাশে বসে রঘু কেমন যেন ঝিমাচ্ছে, সেটা কমলা লক্ষ্য করলো। বাবা, তোমার কি হয়েছে? কিছুই হয়নি। রঘু চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে এবং শরীর ঘামতে লাগলো। কমলা ও তার ভাই দৌড়ে মায়ের কাছে গেলেন। কমলা ও তার ভাই মাকে জড়িয়ে ধরল। বাবা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? একটা কালো ছায়া ঘরে প্রবেশ করলো। সেটা রঘুর কাছে গিয়ে মিলিয়ে গেল। রঘু হাসতে হাসতে একটা ভয়ঙ্কর ভূতে পরিণত হয়। তার সারা গায়ে কাঁটাতে ভরা আর শরীর থেকে রক্ত ঝরছে।
কমলা ঘরের দরজা দিয়ে পালাতে যাবে, এমন সময় সে ভয়ঙ্কর ভূত তার হাতটি বিশাল করে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিল। হাসির আওয়াজে ঘরটা তোলপাড় হয়ে যাচ্ছে। কমলা, তার ভাই ও মা সবাই চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে লাগলো আর কান্না করতে লাগলো, কিন্তু কেউ তাদের কথা শুনল না। ভূতটি ঘরের দরজা খুলে ফেললেন। ভয়ঙ্কর সেই ভূতটি কমলা ও ছোট ভাইয়ের গলা চেপে ধরে বাইরে বেরিয়ে এলো এবং ঘরের দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে গেল। কমলার মা ঘরের ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু খুলছে না। ভয়ঙ্কর ভূতটি কমলা ও তার ছোট ভাইকে ঘরের পাশে সেই শ্মশান ঘাটে নিয়ে গলা টিপে হত্যা করে। আবার ঘরে প্রবেশ করে কমলার মাকেও সেই শ্মশান ঘাটে নিয়ে গলা টিপে হত্যা করে। কমলার মা বাঁচার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। অবশেষে ভয়ঙ্কর ভূতটি শ্মশান ঘাট থেকে উধাও হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হলো। সকালবেলা সেই শ্মশান ঘাটের পাশ দিয়ে গ্রামের লোকজন যাচ্ছিল। শ্মশান ঘাটের দিকে চোখ যেতে দেখলো 4টি লাশ পড়ে আছে। তাড়াতাড়ি গ্রামের সবাইকে ডাকলো এবং গ্রামে একটা শোরগোল পড়ে গেল। কিছুদিন পেরিয়ে গেল। একই গ্রামে একটা ছেলে থাকতো, নাম তার রমেশ। মধ্যবয়স্ক ছেলেটি সেদিন দুপুরবেলা গ্রামের শ্মশান ঘাটের পাশে গরুকে ঘাস খাওয়াচ্ছে। ঘাস খাওয়ানোর সময় দেখলো ঘাসের উপরে একটা বাদুড়ের ছায়া ঘুরছে তাকে ঘিরে। সে একটু উপরে তাকালো, কিন্তু গাছে কিছুই দেখতে পেল না। সে এক মনে গরুকে ঘাস খাওয়াচ্ছে। এমন সময় একটা কালো ছায়া তার গরুর মধ্যে প্রবেশ করলো। সেটি আর রমেশ খেয়াল করলো না। হঠাৎই গরু হিংস্র হয়ে উঠল। গরুটি হিংস্রভাবে হাম্বা ডাক দিলে রমেশ খেয়াল করলো, আর গরুটি একটি ভয়ঙ্কর ভূতে পরিণত হয়। তার সারা গায়ে কাঁটাতে ভরা, আর শরীর থেকে রক্ত ঝরছে। রমেশের চারদিকে ভয়ঙ্কর ভূতটি ঘুরতে থাকে। কে আপনি? কি চাচ্ছেন? আমার গরু কোথায়? সঙ্গে সঙ্গে ভূতটি বিকট হাসি আসলো এবং তার হাত বিশাল বড় করে রমেশের গলা চেপে তাকে সেইখানে রমেশকে হত্যা করলো। দুপুর পেরিয়ে বিকেল হলো, কিন্তু রমেশকে পাওয়া যাচ্ছে না। তার বাবা, মা এবং গ্রামবাসী চারদিকে খোঁজাখুঁজি শুরু করলো। হরিনাথ শ্মশান ঘাটের পাশে গিয়ে দেখলো রমেশের রক্তাক্ত লাশ পড়ে আছে, আর গরুটি পাশে দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে গেল। কাকিমা, ও কাকিমা, কাকু, ও কাকু, এই তো রমেশ। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! হরিনাথ তাড়াতাড়ি করে রমেশের রক্তাক্ত লাশটি শ্মশান ঘাট থেকে মাঠে আনে। এরপর এতগুলো মৃত্যুতে গ্রামে থমথমে পরিবেশ সৃষ্টি হলো। এর কিছুদিন পর গ্রামের কিছু লোক শ্মশান ঘাটে একটা মৃত ব্যক্তির লাশ পুড়াতে আসে। তারা সন্ধ্যার কিছু আগ দিয়ে মরা পুড়াতে যায়। শীতের দিন হওয়ায় চারদিকে কুয়াশায় ঘেরা। এমন সময় শ্মশান ঘাটে দমকা হাওয়া বইতে লাগলো। বাতাস ধীরে ধীরে বেড়েই চলেছে। হঠাৎই গ্রামের লোকজন খেয়াল করলো শ্মশানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর ভূত তাদের দিকে এগিয়ে আসছে। এতে গ্রামের লোকজন খুব বিচলিত হয়ে গেল। ভয়ঙ্কর ভূতটি তাদের মরলাশটির পাশে প্রদক্ষিণ করতে থাকে আর বিকট হাসি হাসে। তারা ভয়ে একে অপরের গায়ে হুমড়ি খেয়ে পড়তে লাগলো। ভয়ঙ্কর ভূতটি বিশাল বড় হাত দিয়ে তাদের খাটিয়া থেকে লাশটা উপুড় করে দিল। গ্রামের লোকজন চিৎকার করে, ভয়ে তাদের শরীর ঘামতে শুরু করলো, আর ভূতটি তখনও হেসেই যাচ্ছে। কিছু লোকজন সেখানে রাতের অন্ধকারে সেই ভূতের হাতে মারা গেল, আর বাকি লোকজন শ্মশান ঘাট থেকে দৌড়ে পালায়। গ্রামের লোক 3 জন হাঁপাতে হাঁপাতে বন জঙ্গলের মধ্য দিয়ে অলিগলি রাস্তা পেরিয়ে একটা ছোট বাড়িতে উঠল। বাড়িতে শুধু এক বুড়ো থাকে। বুড়ো অতি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, বে, কি হয়েছে বাবারা? তোমরা এমন করে হাঁপাচ্ছ কেন?
তোমাদের শরীর এমন করে ঘামছে কেন বাবা? লোক তিনজন তাদের সব ঘটনা খুলে বলল। পরের দিন সকালবেলা গ্রামের সেই তিনজন লোক চলে গেল। গ্রামের সব জানাজানি হয়ে গেলে গ্রামের সবাই বুঝতে পারলো আগের মৃত্যুগুলো এই ভূতের জন্যই হয়েছে। গ্রামের সবাই মিলে নামকরা একজন ওঝা ডাকলো এবং পুরোপুরি তাকে সব খুলে বলল। ওই দিন সন্ধ্যায় ওঝা ভূতকে হাজির করার জন্য একটি আসর বসায়। ওঝা আগুন জ্বালিয়ে তার মধ্যে কী সব ছুঁড়ে মারছে আর মন্ত্র পড়ে যাচ্ছে। এর মধ্যে ঘরে একটা কালো ধোঁয়া প্রবেশ করে। সে আগুনের মধ্যে ভূতটি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভূতটি চলে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সফল হচ্ছে না। আয়, কি চাস তুই? গ্রামে এতগুলো খুন করলি কেন? আমি শুধু প্রাণ চাই, আমি প্রাণ চাই। আমাকে আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। এরপর তোর প্রাণ নেব। হা 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 হা। তাই নাকি? তুই নিজের ভালো চাস তো গ্রাম ছেড়ে পালা। এই গ্রামে সবার প্রাণ নেওয়া শেষ হলে তবেই আমি যাব। তবে রে, ওঝা গ্রামের সকলকে বলে গেলেন, আজ থেকে তোমাদের গ্রাম নিরাপদ, আর কোনো প্রাণ যাবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। সেই দিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি ওই গ্রামে।